আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। এইটা রমজানের আগের দিন ছিল। ওই দিন কিছু বাজার এনেছিল, ওগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে যেহেতু রোজা থাকবে না, ও ছোট, এই জন্য ঘরে কিছু খাবার এনে রেখেছি। আর আদির পাপাও এগুলা খেতে অনেক পছন্দ করে, তো দেখা যাবে যে ইফতারের পরে একটু একটু খেয়ে নিবে। কারণ ইফতার করার পরে আমরা রাতে আর কিছু খাওয়া হয় না, তখন নামাজ পড়ার পরে দেখা যায় একটু খিদে পাইলে এগুলো খাওয়া যাবে। তারপরে ও লাইভ বেকারি থেকে কিছু বেকারি আইটেম এনেছিল, ব্রেড এনেছে অনেক রকমের। তারপরে আমি একটু প্যাটিস খেতে চেয়েছিলাম, সেগুলাও এনেছে। তো আমি এগুলো এখন বের করে নিচ্ছি আর যেখানকারটা সেখানে গুছিয়ে রাখবো। আমার ছেলে অনেক ব্রেড খেতে পছন্দ করে, তো দেখা যাবে আমরা যখন রোজা থাকবো ও খাওয়া দাওয়া করতে চাইবে না। তো ওর পছন্দের জিনিসগুলো এনে রাখলে কি হবে, ওর খিদে পাইলে তখন ও নিজেই নিয়ে খেয়ে নেবে, সমস্যা হবে না। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আমি একটু আমার কিচেনটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিব। কিছু জিনিস কিনেছি নতুন, সেগুলা দিয়েই আমার ছোট্ট কিচেনটাকে আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি র্যাকগুলো রাখবো, এই জন্য আমি ভালোভাবে আগে আমার বানানো ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। তো এগুলো আমি অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। অনেক দিন থেকেই নিব ভাবছিলাম, কিন্তু আমার কিচেনটা যেহেতু ছোট, আমি চাচ্ছিলাম যে একটু ছোটোর মধ্যে হইলে ভালো হইতো, যেটা আমার ভালোভাবে হয়ে যাবে। তো মনের মতো পেয়েছি আর তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। তো দুইটার সাথেই কন্টেনার ছিল, তো এগুলো আমি দুইটার সাথেই নিয়েছি, কারণ দেখতে সুন্দর লাগবে এজন্য আর কি। তো আমি সবগুলো মুছে নিচ্ছি ভালোভাবে। এগুলো আমি আনার পরেই ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, এখন একটু টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি সবগুলাতে মশলা রেখে দিব। তো আমি কোনটাতে কি রাখবো বুঝতে পারছিলাম না, যেটা মাথায় ছিল ওইটাতেই রেখে দিয়েছি, পরে সুবিধা অনুযায়ী গুছিয়ে নেওয়া যাবে। আর আমার মশলাগুলো সব শেষের দিকে ছিল, তো দেখা গেছে যে সবগুলোতে একটু একটু করে ধরেছে। তো কিনতে হবে আর কি, সব রমজানের আগেই সব কিনে, এতক্ষণে আমি সব কিনে গুছিয়েও ফেলেছি, তো ওইটা আর শেয়ার করা হয়নি। তো আমি এটা ভালোভাবে মুছে নিচ্ছি, এখন সবগুলো সুন্দর করে গুছিয়ে নিব। আমার কিচেন সেলফটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার রান্নাঘরের ওইখানে দেওয়ালটাতে আগেই ছিদ্র ছিল, তো ওইটা আর যাচ্ছিল না, আমি কি করব বুঝতেছিলাম না। তো আপাতত এরকমই রেখে দিয়েছি, পরে সুবিধা মতো দেখা যাক ওখানে কি করে বন্ধ করে দেওয়া যায়। ওইটাতে অয়েল জার রাখতে হবে। তো আমার অয়েলটা শেষ হয়ে গিয়েছিল, আমি ধুয়ে রেখেছিলাম অয়েল জারটা, এখন রিফিল করে নিচ্ছি।
এইটা রাখার পরে আমার মনে হইলো যে পাশে সয়াবিন তেলের পাশে সরিষার তেলটাও রেখে দিই। তো দুইটা একসাথে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। তো আমার সুবিধা অনুযায়ী সব মশলা হাতের কাছে রেখে দিলাম। এখন আমার কাজ করতেও সুবিধা হবে। কেমন হয়েছে জানাবেন। তো যেহেতু আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, সবগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু রমজানের আগের দিন অনেক কাজ থাকে। তো ওগুলো শেষ করেছি। এখন ঝটপট করে একটু খিচুড়িও না আবার তেহারিও না, মানে মিক্স কম্বিনেশনে আর কি একটা রান্না করে নিলাম যেন খেতে ভালো লাগে। তো ভালো হয়েছিল। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আপনি আমার নতুন ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমাদের দোয়া করবেন। আর রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। আমি একটু দেরিতে ভিডিও আপলোড করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।